সকালে উঠেই সকালের কাজ সেরে নিয়েছি বন্ধুরা। আর এখন যাব স্নান করে পুজো দিতে। স্নান সেরে এসে আমি দেখো এই শাড়িটা বের করে নিয়েছি, এই শাড়িটা এখন আমি পরে নেব। নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও ভালো আছি। আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আজ শনিবার, আর গত 3 দিন ধরে তো আমি শনিবারটা করছি, আর আজকে আমার চতুর্থ শনিবার। তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি, আর আমি আর শাশুড়ি মা মিলে যাবো পুজো দিতে। আর তোমাদের ভাই ভোরেই চলে গেছে কলকাতা, তো তার জন্য মনটাও বিশেষ ভালো না। তো তোমাদের সাথে কথা বললে আর তোমাদেরকে নিয়ে দিনটা শুরু করলে মা কালীর পুজো দিয়ে, তো মনে হচ্ছে মনটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো সবই ভাগ্যের পরিহাস, আর সব কিছু মানিয়ে নিয়ে চলার নামই জীবন। তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আর পুরো ভিডিওটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। তো ঘর থেকে বেরিয়ে পড়েছি এখন শাশুড়ি মা আর আমি মিলে। তো আমাদের সামনেই তো বাজার, আর এইখানে দেখো শিব মন্দিরটা। তো রৌদ্রোজ্জ্বল দিনটা বেশ ভালোই লাগছে। আর সকাল সকাল পুজো দিতে গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়, তাই ভাবলাম নিজেকে ব্যস্ততার মধ্যে রাখলে হয়তো অনেকটা মনে শান্তি পাবো। আর তার জন্যই শাশুড়ি মা আর আমি মিলে চললাম এই রাস্তা ধরে পুজো দিতে। তো চলো এখানে যা যা নেওয়ার চট করে নিয়ে নিই দোকানটাতে। চলো দোকানটাতে নিয়ে নিচ্ছি এখন মোমবাতি, ধূপ, সিঁদুর পাতা আর মিষ্টি। মন্দিরে এসে আগে আরতি করে নিচ্ছিলাম ধূপ আর মোমবাতি দিয়ে মা কালীকে। সত্যি কথা বলতে সকাল সকাল একটু পুজো দিলে মনটা ভালোই হয়ে যায়। তো চলো এখানে শিব মন্দির, শনি মন্দির, বজরংবলীর মন্দির সব কিছুই পাবে তোমরা দেখতে। পুজোর শেষে এবার আমরা চরণামৃত নিয়ে নিচ্ছিলাম, আর চরণামৃত নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। রাস্তায় বেরিয়ে দেখছি দূরে ঘোড়ার গাড়ি যাচ্ছে, আর ঘোড়ার গাড়ি তো এখন দেখতেই পাওয়া যায় না। জানো তো বন্ধুরা, ঘোড়ার গাড়িতে তোমরা কে কে উঠেছো একটু জানিও তো। ঘোড়ার গাড়ি দেখতে পেয়ে ক্যামেরা বন্দি না করে আর পারলাম না, বেশ ভালোই লাগলো জানো তো। আর ঘরে এসেই এখন আমি ব্রাউন ব্রেড একটু বাটার দিয়ে গরম করে নিচ্ছিলাম। মা বলল একটু ভালো করে বাটার লাগিয়ে সেঁকে নে তো ব্রাউন ব্রেডগুলো, আর জলখাবারে এটাই খেয়ে নি চল, তারপর রান্নার চিন্তা করব। তাই সকাল সকাল আমি একটু চিনি দিয়ে আর বাটার দিয়ে একটু ব্রেডগুলো সেঁকে নিচ্ছিলাম। তো বেশ ভালো লাগে এইভাবে খেতে। তো তোমরা একবার করে দেখতে পারো। আমি জানো তো এই জিনিসটা আমি বাবার কাছে শিখেছিলাম। আর ওইদিকে মা ডাল করছে। বাবা যখন পাউরুটি আনতো আমরা একটু খেতেই নাকচ করতাম। বাবা বলেছিল দেখ এইভাবে করে দিচ্ছি চিনি দিয়ে অল্প অল্প আর ঘি দিয়ে, কেমন লাগছে দেখ তো খেয়ে, ভালোই লাগবে। তারপর ঝটপট করে সেঁকে নিলাম, এরপর শাশুড়ি আর বৌমা মিলে খেয়ে নিই।
চলো। আর সকাল থেকে নিজেকে ব্যস্ততার মধ্যে রেখেছি, তাই হয়তো আমার মুখে একটু তোমরা হাসি দেখতে পাচ্ছ। আর তোমাদের ভাই চলে যাওয়ার দিনগুলোতে আমার তো বেশ কষ্টই হয়, তোমরা তো সেটা ভালো মতোই জানো। তাও কি করব, সব কিছুই ভাগ্যের পরিহাস। নিজেকে ব্যস্ততার মধ্যে রাখলে হয়তো একটু ভালো থাকবো, তাই নিজেকে ব্যস্ততার মধ্যে রাখলাম। মায়ের সাথে খেতে বসে আমার বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। মায়ের সাথেও আমি এইভাবেই জলখাবার খেতাম, মা আর মেয়েতে মিলে গল্প করতে করতে। আর হয়তো এইটাই হয়, মা আর মেয়ে বলো, শাশুড়ি বৌমা বলো, সবাই তো আমরা একই, তাই না? আর একইভাবে যদি আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি আনন্দ করে, এটার নামই তো জীবন। আর খুবই ভালো লাগছে, অনেক দিন পর মায়ের সাথে জলখাবারও খাচ্ছি। মাঝে মধ্যেই খাই, তোমাদের সাথে সব দিনগুলো শেয়ার করা হয় না। তো মা আর আমি মিলে গল্প করতে করতে খেয়ে নিই। চলো জলখাবারটা খেয়ে নিয়ে রান্নার দিকে যাব। আজ রান্না করব নিরামিষ, তাই 5 ফোড়ন আর লঙ্কা আর তেজপাতা দিয়ে আলু বেগুনটা আর টমেটো ভাজতে বসিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প পরিমাণে চিনি আর নুন দিয়ে ভালো মতো করে এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে আর শাক চচ্চড়ি করব। শাকটা এদিকে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, এখন শাকটা তুলে দিচ্ছি। ওইটা ভাজা ভাজা হয়ে গেছে, শাকটা তুলে ঢাকা দিয়ে দিলাম। চলো রান্না কমপ্লিট, এবার বাবাদেরকে খেতেও দিয়ে দিয়েছি। এখানে শাক চচ্চড়ি করেছি আর উচ্ছে ভাজা করেছি, কী করেছি তোমাদেরকে দেখাচ্ছি চলো। এদিকে বাবা খাচ্ছে আর এদিকে মেজদা ভাইয়ের খাবারটাও বেড়ে দিয়েছি। তো বাবারা খেয়ে নিক, বাবাদের খাওয়ার পর আমরা খাবো। এদিকে 4 রকম মিশিয়ে ডাল বানিয়েছি। এই ডালটা মা শিখিয়েছে, মানে আমার শাশুড়ি মা খুবই ভালো বানান, তো খুব ভালো হয় খেতেও। আর 4 মিশালি ডাল যাকে বলে। আর এদিকে শাক চচ্চড়ি হয়েছিল, আর এদিকে হয়েছিল উচ্ছে ভাজা, আর এদিকে গরম গরম ধোঁয়া ওঠা ভাত। আর এদিকে মা বানাচ্ছিল রাত্রের তরকারি। যেহেতু আমাদের আলুর সেরকম কিছু তরকারি হয়নি, তাই মা বললো দাঁড়া আমি আলুর তরকারিটা বানাই, টমেটো দিয়ে টকটক করে দারুণ বানাই মা, সত্যি কথা বলছি। আর তো আমরা দুপুরের খাবারে অল্প করে খেয়ে নেবো ভাবছি। আর এইদিকে মা কাটছে মূলো শাক। মূলো শাকটা ধুয়ে বেছে মা এত সুন্দর কাটতে পারে কি বলবো, এত কুচিয়ে কুচিয়ে কাটতে পারে যে কুচিয়ে কাটাটা আমি তো কখনোই পারবো না, হাত কেটে বসে থাকবো। তোমরা নিজেরাই দেখো কতটা মানে সরু সরু করে কাটছে, খুব ভালো কাটতে পারে। আর মা এখানে কাটতে কাটতে দেখতে পেয়েছে একটা সুতো, মা ওইটা নিয়ে ব্যাস হয়ে গেল। মায়ের তো একটু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, যার কারণে মা বলছে কী পড়লো। আর দেখো কত সুন্দরভাবে কেটেছে। তারপর শাশুড়ি বৌমা মিলে আমরা মূলো শাকটা কালকে ভাজা হবে, ওটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। আর এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, আলুর তরকারি আর এখানে শাক চচ্চড়ি, উচ্ছে ভাজা আর 4 রকমের ডাল। আমরা পাঁপড় আর খাইনি, আর ভালো লাগছে না, তার জন্য ওইদিকে আমার খাবারটাও বেড়ে নিয়েছি। তো চলো শাশুড়ি বৌমা মিলে গল্প করতে করতে খেয়ে নিই। আর আজ এতটা পর্যন্তই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।